নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভারতবর্ষের সবচেয়ে বড় ওপেন চিড়িয়াখানা নন্দনকাননের ভিডিও নিয়ে। পুরীতে ঘুরতে এলে যে সমস্ত সাইট সিন আমরা ঘুরে থাকি তার মধ্যে অন্যতম হলো এই নন্দনকানন। এই নন্দনকাননে আপনারা কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন এবং এই নন্দনকাননের প্রবেশের মূল্য কত, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমরা এসে পৌঁছে গেছি নন্দনকানন। আমাদের বাস পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নন্দনকাননের মধ্যে প্রবেশ করব। তো আপনারা যারা এর আগে পুরী এসেছেন বা যারা পুরী আসবে হবেন তারা সকলেই জানেন যে নন্দনকানন একটি ভালো সাইট সিন। চলুন সেখানে কীভাবে যাওয়া যায়, প্রবেশ মূল্য কত, সমস্তটা ঘুরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। নন্দনকানন হলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতবর্ষের বৃহৎ চিড়িয়াখানা। আমরা যারা পুরীতে বেড়াতে আসি এবং পুরীতে সাইট সিন করি তার মধ্যে অন্যতম হলো এই নন্দনকানন। আমরা যখন পুরীতে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাসে করে ঘুরতে আসি তখন এই নন্দনকাননটি হয় ফেরার সময় না হলে পুরীতে যাওয়ার সময় সাইট সিন হিসেবে আমাদেরকে দেখানো হয়। আমরা যে পুরীতে আজকের এই গণট্যুরে এসেছি সেই গণট্যুরে যাওয়ার পথে আমরা সবার আগে নন্দনকানন ঘুরে নিয়েছিলাম। এটি হচ্ছে নন্দনকানন জুওলজিক্যাল পার্কের প্রবেশ পথ। আর এই পার্কে প্রবেশের জন্য একটি প্রবেশ মূল্য দিতে হয়, যেটা আপনারা এই কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। এই পার্কে প্রবেশের জন্য পার পার্সন 50 টাকা লাগে এবং 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে। নন্দনকানন চিড়িয়াখানাটি হলো ভারতবর্ষের বৃহত্তম চিড়িয়াখানা, তাই এই চিড়িয়াখানাটি ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। তাই আপনি যদি মনে করেন এই পুরো চিড়িয়াখানাটি গাড়ির মাধ্যমে ঘুরে দেখবেন তাহলে এই ব্যাটারি চালিত গাড়িতে চেপেও আপনি ঘুরে দেখতে পারেন। তার জন্য পার হেড 50 টাকা করে ভাড়া নেওয়া হয়। এছাড়াও আপনি এই নন্দনকাননে জঙ্গল সাফারি করার জন্য বাস পেয়ে যাবেন। বাসেতে ভাড়া নেওয়া হয় পার হেড 100 টাকা। যদিও আমরা কোনো বাস বা ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে এই পার্কে ঘুরিনি, আমরা পায়ে হেঁটেই যতটা সম্ভব পেরেছি সবকিছু ঘুরে দেখেছিলাম। আমরা সবার আগে এসে পৌঁছেছিলাম বাঘ মামার কাছে। এই নন্দনকানন চিড়িয়াখানাটি হলো একটি ওপেন চিড়িয়াখানা। এই নন্দনকাননে আপনি সমস্ত কিছু, সমস্ত পশু পাখি একদম সামনে থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আমি আশাই করিনি যে একদম সামনে থেকে একদম দেখবো। তো বাঘকে দেখে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনারা আসলে এখানে মন একদম ঠিক হয়ে যাবে। আপনারা যখন নন্দনকাননে আসবেন তখন আপনারা অনেক বাঘ এবং সিংহ আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই নন্দনকাননে এলে ব্যাটারি চালিত গাড়ি বা বাসের মাধ্যমে না ঘুরে যতটা পারবেন পায়ে হেঁটে ঘোরাই ভালো। তাতে কি হবে, আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখতে পাবেন। নন্দনকানন এই জুওলজিক্যাল পার্কটি প্রতি সোমবার কিন্তু বন্ধ থাকে।
আমরা লায়ন এবং টাইগার দেখার পরে আমরা চলে এলাম এলিফ্যান্ট দেখতে। আমরা এবার চলে এলাম জিরাফ দেখতে। এখানে 3টে জিরাফ আছে, একটা হচ্ছে বড় জিরাফ আর 2টো বাচ্চা বাচ্চা জিরাফ। সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রোকোডাইল দেখার ভিড়। আপনারা এখানে অনেক ক্রোকোডাইল দেখতে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সব ক্রোকোডাইল গুলো জল থেকে উঠে রোদ পোয়াচ্ছে। বাঘ, সিংহ, হাতি, জিরাফ, ক্রোকোডাইল সবকিছু দেখার পর এখন আমরা চলে এসেছি রেপটাইল পার্কের সামনে। বড় যে ডাইনোসরটি দেখতে পাচ্ছেন, এই ডাইনোসরের ভেতর দিয়ে আমাদের এই রেপটাইল পার্কের ভেতরে প্রবেশ করতে হবে। সরীসৃপ প্রাণীর এই সংগ্রহশালায় অজগর থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী আপনারা এখানে দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি রোপওয়ে এবং টয় ট্রেনে চাপতে। আপনারা এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে টয় ট্রেন এবং রোপওয়ে দেখতে পাবেন। এটি হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। রোপওয়েতে চাপার জন্য আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য 120 টাকা, 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 74 টাকা এবং স্কুলের স্টুডেন্টের জন্য 64 টাকা টিকিটের মূল্য দিতে হবে আপনাকে। রোপওয়ে থেকে ঘুরে এখন আমরা চলে এলাম টয় ট্রেনের টিকিট কাউন্টারের সামনে।
আমরা টয় ট্রেনে চাপবো, তাই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম। বড়দের জন্য 50 টাকা এবং 3 থেকে 12 বছরের বাচ্চাদের এখানে টিকিটের মূল্য হলো 10 টাকা। আমরা এবার টয় ট্রেনে চেপে পড়েছি আর আমরা সিটটাতে এখন বসেও গেছি। আমরা এই ট্রেনে করে চললাম জঙ্গল সাফারি করতে। আমাদের এই ট্রেনে চেপে দারুণ মজা হচ্ছিল। আপনারা এই ট্রেনে করে যখন জঙ্গল সাফারি করতে যাবেন তখন এখানে অনেক অনেক প্রাণী দেখবেন। আমরা এই ট্রেন থেকে হরিণের দেখা পেয়েছিলাম। আমরা এই নন্দনকাননে পার্কে আমরা খুব মজা করেছি। আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলটা যদি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।